এখানে কিছু সন্ত্রাসী বারবার হুমকি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভাইদেরকে হয়রানি করেছে এবং অনেক কিছু ক্ষতি করেছে। এখনো তারা পায়তারা চালাচ্ছে কিভাবে এই এলাকার মানুষকে অশান্ত করা যায়। আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ওই দিন ভুলে যান আপনি যে দলের নেতা হন, যত বড় নেতা হন, করতে পারে মানে আরেকটি সন্ত্রাস করলে আমরা তার ভাঙ্গা জবাব দেবো আইনের মাধ্যমে। তবে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করবো। কোনো মন্দিরে কোথাও কোনো হামলা যদি হয় আমাদেরকে খবর দেবেন, আপনারা তাদেরকে বেঁধে রাখবেন অথবা প্রশাসনের হাতে দেবেন, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেবো। হিন্দু মা বোনরা আপনাদের স্বাভাবিক কার্যক্রমটা চালিয়ে যাবেন। এর পাশাপাশি দু একটি কথা না বললে নয়, এখানে মেডিকেল মোড়ে এলাকা অনেক দুষ্কৃতিকারী অনেক কিছু ঘটনা ঘটিয়েছেন এবং অনেক চেয়ারম্যান, জেলা চেয়ারম্যান, অনেক হোমরা তোমরা। আমার এক চাচা ছিল আবু জেহেল জিহাদ হোসেন বাচ্চু, আর এক চাচা মোতাহার হোসেন এমপি সাহেব এবং সেলিম চেয়ারম্যান সহ অনেক ভারতীয় বাংলাদেশি রাজাকাররা বিভিন্নভাবে আপনাদেরকে লেলিয়ে, বিভিন্ন গুন্ডাকে লেলিয়ে বিভিন্ন রকম কাজ করেছেন। তাদের কোনো সন্ত্রাসী কার্যক্রম ঘটে চলবে না। একটি কথা যে আমাদের কানে আসে, এই মাঠে জনগণের মাঠে আদালতের বিচার হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন এবং আমি বন্ধু সংগঠনকে বলতে যে আপনার সঙ্গে আপনি কলে আপনার ক্ষমতা থাকলে না, আমাদেরকে ক্ষমতা থাকাই না, বহুত ক্ষমতা থাকাইছেন। ক্ষমতা দেখতে দেখতে আমি বুড়ো হয়ে গেছি, আমার বয়স বর্তমান 55 বছর। আমরা অস্ত্র হাতে নিতে চাই না, কিন্তু ট্রেনিং আমরা জমা দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।